तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स पतव्वायकराज्येन सगमनेन सब्बलोकाधिपस्येन सुतपत्नी फलं वरं योऽयमस्मिन् धम्मविनये अपमत्तो अविहिंसति पहाया जति संसारं दुःखकन्तं करिष्यति मनोपुब्बोऽगमधम्म मनुष्यतो मनोमय मनसास्य प्रसन्नेन वचति वा करोति वा ततो न सुखमन्येति सयवायनपायिनो एतेन सत्समाज्येन होतु ते जयमङ्गलं ते। চন্দ্রকিল শান্তিধাম বিহারে 10 দিন ব্যাপী মহাকারণিক তথাগত বুদ্ধ ভাষিত অভিধর্ম পিতক পাঠ, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিশ্রেষ্ঠ অরহত পূজা, মার বিজয়ী উপগুপ্ত পূজা, ভূচক্র বা স্বর্গপুরী মেলা এবং প্রতি দিবসেই একক ধর্মদেশনা সভার আজকের এই দিনেই আয়োজিত একক ধর্মদেশনা সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন, তরুণ ভিক্ষু সংঘের একজন সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, সত্য সন্ধানী, সধর্ম শ্রবণ প্রিয় ভিক্ষু ব্যক্তিত্ব, সুদেশক প্রিয় ভাজন এল ধর্মরত্ন স্থবির মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, ঐতিহ্যঋদ্ধ এদেশে সধর্ম শিক্ষা বিস্তারে প্রসারে যে সংগঠনটি অগ্রণী ভূমিকায় ঐতিহ্যের ধারা বহন করে চলমান, সেই সংঘরাজ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক ভদন্ত রাষ্ট্রপাল স্থবির মহোদয়, উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শিলক মণিহর বিহারের সুযোগ্য বিহারধ্যক্ষ তরুণ ভিক্ষু সংঘের অন্যতম সদ্ধর্মদেশক প্রিয় ভাজন সুমনশ্রী স্থবির, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক ভদন্ত বুদ্ধশ্রী স্থবির এবং এই পুণ্যময় অনুষ্ঠানের অন্যতম আয়োজক অত্র বিহারের বিহারাধ্যক্ষ প্রিয় ভাজন সুমনজ্যোতি স্থবির মহোদয়,
যিনি ইতিমধ্যেই ধর্মদেশনায় আমাদের সকলকে অত্যন্ত প্রীত করে আনন্দিত করে এবং এই অনুষ্ঠান অন্যতম আয়োজক এবং অর্থ বিহার উন্নয়ন কমিটি তথা বিহার কমিটি, এ গ্রামবাসী, দায়োদেক, উপাসক উপাসিকা বিন্দু, আমি আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। পাঠ্যান পাঠ বা অভিধর্ম পাঠ এটি যেমন অত্যন্ত পুণ্যময়, শ্রবণ করাটাও পুণ্যময়। আজকে এখানে আমি আসার পর যেহেতু সুমনোজ্যোতির সাথে আমার এটি খুব ভালো সুসম্পর্ক, তো সুমনোজ্যোতিকে বললাম যে আমি একটু পাঠ করতে চাই, এখানে কি কোনো অসুবিধা হবে? বলছে না, পান্তে। তো এটার প্রধান পরিচালক শ্রদ্ধেয় আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ নাইকান সন্ত্রসালয় বিহারের অধ্যক্ষ জিনপ্রিয় মহাতের মহোদয় কে বলে যে ভান্তা, আমি ভান্তেকে একটু বলি। তো সেটা বলেই ভান্তে আমাকে অনুমতি দিলেন। তো আমি খুব খুশি হলাম। এই অভিধর্ম পাঠের কি পুণ্য সেটা আমি জানি। 1 ঘন্টা আমি যতক্ষণ পাঠ করেছি আমার মনটা অন্য কোনো কিছু চিন্তা করতে পারে নাই। আমি ধাম্মানুস্মৃতি, ধর্মের যে গুণ রাশি সেগুলো আমি পাঠ করেছি। তা আমার যে পুণ্য হয়েছে, এই সমস্ত পুণ্য রাশি এখানে যারা পাঠটান পাঠ করছে এবং সেই পাঠটান পাঠ করার সময় যার পাঠ করার কথা ছিল তিনি যে আমাকে সুযোগ দান করেছেন, সেজন্য পাঠটান যারা আয়োজক, পাঠক বা অভিধর্মের পাঠক, তাদের সকলকে আমি পুণ্য রাশি দান করে শ্রদ্ধেয় জিনপ্রিয় ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান ও বন্দনা জ্ঞাপন করছি। আমার এই উদাহরণে আশা করি আপনারা বুঝতে পারবেন অভিধর্ম পাঠ এবং শ্রবণ এই দুটি কত যে গুরুত্ববহ। তা আমি এই বিষয়ে পরে একটু আলোচনা করব। আজকে যেহেতু এখানে অভিধর্ম পাঠ হচ্ছে, এই বিষয়ে একটু আমি আলোচনা করতে চাই। বুদ্ধের পরিনির্বাণের বহু পরে একজন বিখ্যাত শাস্ত্রজ্ঞ রাজার আবির্ভাব হয়, যার নাম ছিল রাজা মিলিন্দ। আপনারা তার নাম অনেকে শুনেছেন। তো মিলিন্দ খুব পণ্ডিত ছিলেন। উনি এমন প্রশ্ন করতেন ভান্তারা কেউ উত্তর দিতে পারত না, একটা দিলে সে 8টা বলতো। তো এক সময় এমন হয়েছে যে তাকে দেখলেই ভান্তারা সেদিক দিয়ে না আগে অন্যদিকে পালিয়ে যায়, কারণ তিনি এত প্রশ্ন করে একটু উত্তর দিলে 8টাতে বেজে যায়, উত্তর দিতে পারে না। যেমন ছোটবেলায় আমরা অনেক শিক্ষক বা অনেক গ্রামের যারা বড় ভাই দেখলে এটা সেটা ইংরেজি জিজ্ঞাসা করতো, বলতে এটা ইংরেজি কি বলো, ওইটা বললো না আরেকটা বলে। তো আমরা কী করতাম, ওনার সাথে সামনে যাতে না পড়ে ভয়ে আরেক জায়গায় চলে যেতাম, ঠিক না? নিজের মান সম্মান রক্ষা করতেন। তো এখন বিক্ষুরও কী করতেন, এই রাজা মিলিন্দর কাছ থেকে বাঁচতে তারা দিক বিদিক চলে যেত। সেখানে কিন্তু অরহৎ ভিক্ষুও ছিল। তখন তারা চিন্তা করে দেখলেন যে তাকে যদি পরাস্ত করতে হয় তাহলে একজন পারামিসম্বার পূরণ করা সত্তা স্বর্গের মধ্যে অবস্থান করছে, তিনি একমাত্র এই মিলিন্দ রাজকে
পরাজয় করতে পারবে। তো ভিক্ষুদের মধ্যে একটা সম্মেলন হলো, সম্মেলনের সিদ্ধান্ত নিল এবং সে দেবপুত্রকে আহ্বান করল। সেই সম্মেলনের মধ্যে একজন ভিক্ষু তিনি উপস্থিত থাকতে পারে নাই, কারণ ভিক্ষুটি তখন সমাপত্তি ধ্যানে ছিলেন। সংঘ সম্মেলনে সে ভিক্ষু উপস্থিত হয়নি, পরে তাকে ডাকলো, তাকে একটা দণ্ডকর্ম দিল। সে দণ্ডকর্মটা হচ্ছে, এই দেবপুত্র সোনোত্তর ব্রাহ্মণের ঘরেই প্রতিসন্ধি গ্রহণ করেছে এবং ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত বৌদ্ধ শাসনে দীক্ষা লাভ না করবে ততদিন পর্যন্ত এই দণ্ডকর্ম বহাল থাকবে। যেহেতু সংঘ দণ্ড দিয়েছেন, সুতরাং এটা পালন করতেই হবে। সেই সোনোত্তর পরিবারে জন্ম নিল। নেওয়ার পরে অনেক কথোপকথন হলো। একদিন তাদের ছেলেটা, ওই যে সোনোত্তর ব্রাহ্মণের জন্মগ্রহণ করেছে দেবপুত্র রূপে, তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে সোনোত্তর ব্রাহ্মণে ওরসে। তো সে জিজ্ঞাসা করছে, আপনি কে? কাকে জিজ্ঞাসা করছে? রোহণ স্থবিরকে। বলে যে আমি প্রব্রজিত। তো বলে যে প্রব্রজ্য কেন নেই? যে পাপমল বর্জন করার জন্য প্রব্রজিত হয়। আমি সংসার ধর্মে, সংসারে যত পাপকর্ম আছে সেগুলোকে বর্জন করার জন্য আমি প্রব্রজ্য নিয়েছি। বলছে আপনার মাথায় চুল নেই কেন? আপনি মুন্ডুকো মস্তক কেন? কাকে জিজ্ঞাসা করছে? ওই রোহণ স্থবির। তো রোহণ স্থবির বললেন, আমি 16 প্রকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য মুন্ডুকো মস্তক হয়েছে। 16 প্রকার উপদ্রব কি? চুল থাকলে ধৌত করতে হয়, তেল দিতে হয়, সাবান দিতে হয়, আমলকি দিয়ে চুলগুলোকে সুন্দর করতে হয়, ঠিক না? উকুন থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সেখানে চুলগুলো যখন পড়ে যায় তখন শোক উৎপন্ন হয়, এসে আমার চুল পড়ে যাচ্ছে। এরকম 16 প্রকার উপদ্রবের কথা ব্যাখ্যা করলেন। বলছে আপনি কি মন্ত্র জানেন? আপনি কোনো মন্ত্র জানেন? কারণ ছেলেটার বয়স তো 7 বছর 7 দিন, একটু কৌতূহলেই তো প্রশ্ন করবে। তখন 8 দিন হলো সে। তো বলে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্র জানি। তো বলে যে আপনি কি আমাকে সে শ্রেষ্ঠ মন্ত্র শিখাতে পারবেন? বলে যে হ্যাঁ শিখাতে পারবো, তবে শিখতে হলে আমার মতন প্রব্রজ্য নিতে হবে। তখন সেই আমি মন্ত্র শিখবো, প্রব্রজ্য নেব। এখন মা বাবাকে বলতেছে যে আমি প্রব্রজ্য নিতে চাই, এই ভান্তের কাছ থেকে আমি মন্ত্র শিখব, পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্র। পিতামাতাও ইতিমধ্যে কিন্তু রোহণ স্থবিরের ভক্ত হয়ে গেছে। এটা একটা কাহিনী আছে, আমি মূল জায়গায় যাওয়ার জন্য মূলত সেই কথাটা বলছি না। কিভাবে ভক্ত হলো, তখন তারা অনুমতি দিলেন, তিনি শ্রমণ হলেন। শ্রমণ হওয়ার পর, প্রব্রজিত হওয়ার পর তাঁকে অভিধর্ম শিক্ষা দিলেন। প্রথমে দিয়েছেন কি? অভিধর্ম শিক্ষা। তো অভিধর্ম শিক্ষা দেওয়ার পরে তারপর তাকে সূত্র বিনয় শিক্ষা দিলেন। তো তিনি তো বড় হলেন। একদিন তিনি মনে মনে বলতে শুরু করলেন, মনে মনে আমরা কথা বলি না, তো মনে মনে বলছে আমার এই গুরুটা তো একটা মূর্খ,
এখানে দেখতেছি সবাই প্রথমে বুদ্ধের অমিতময় সূত্র পিটক, তারপর বিনয় পিটক, তারপর অভিধর্ম পিটক শিক্ষা দেয়। কিন্তু আমার গুরুটাকে দেখতেছি তিনি আমাকে প্রথমেই শিক্ষা দিলেন অভিধর্ম পিটক। গুরু তার চিত্তক্ষণ সম্পর্কে বলতে পারল। কে বলতে পারল? ওই রঘুনস্তবী তার চিত্তক্ষণ সম্পর্কে বলতে পারল। তখন বলছে, শ্রমণ নাগসেন, তোমার চিত্তে যাহা সংকল্প করেছ, যাহা ভাবছ, সেটি তুমি পরিত্যাগ করো। তখন ওই যে নতুন প্রব্রজিত, তার নাম ছিল নাগসেন, শ্রমণ নাম দিয়েছে, সে বলছে, ওহো, আমার গুরু তো আমার মনের কথা বলতে পারে। আমি যে গুরুকে মূর্খ ডাকলাম, গুরু সাথে সাথেই বলছে যে তুমি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে, যেহেতু গুরুর নির্দেশ যেতে হবে, তো সেটা কোন জায়গায়? অমুক জায়গায়, অমুক স্থানে যাবে। তো তুমি যখন যাবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে বলে, তখন তুমি বলিও আমার গুরু জানে। এখানে একটা বিষয় আছে। তো সেই গুরুর কাছে বিদায় নিয়ে তিনি অশ্বগুপ্ত স্থবিরের কাছে গেলেন, গিয়ে বন্দনা নিবেদন করলেন, তুমি কোথায় থেকে এসেছো? আমি সাগর নামক স্থান থেকে এখানে এসেছি। ও, তোমার গুরুকে, উপাধ্যায়কে? আমার উপাধ্যায় গুরু রঘুনস্তবী। আমি কে? বলে, আমার গুরু জানেন। অর্থাৎ একজন গুরুর নাম, অর্থাৎ যার কাছে যিনি শিক্ষা করতে আসবেন, তার নামটা যেন সম্মুখে না আনে। আমাদের সমাজের অনেক মানুষ আমি দেখেছি বানতেও বলবে না, বলে যে ধর্মরত্ন, সুমনজ্যোতি, লোকজিৎ, সে যেন আমার অনেক দিনের বড়। সংগ্রাম বান্তার নাম বলছে না, জ্ঞানশ্রী। কত শ্রদ্ধায় বলতে হবে, শ্রদ্ধেয় সঙ্গরাজ জ্ঞানশ্রী ভান্তে। নাম ধরবেন না তা না, আপনাকে বলতে হবে। শ্রদ্ধেয় শব্দটা অবশ্যই যুক্ত করতে হবে। আপনার অনেক সময় এখন উপস্থাপকদের আমি দেখি, শ্রদ্ধেয় আমার দাদা অমুক এখন বক্তব্য রাখবেন। আগে ছিল, এখন কমে গেছে। ছোটবেলা আমরা দেখেছি শ্রদ্ধেয় মামা অমুক গুরু এরকম বলতো। তো সেজন্য একজন ভিক্ষু নাম ধরতে অবশ্যই আগে শ্রদ্ধেয় বলাটা অবশ্যই উচিত, এবং শেষে অবশ্যই যেন ভান্তে বলে। শ্রদ্ধেয় সংজ্ঞা, সংজ্ঞা বাঁধা 5টা নাই, তো জ্ঞানশ্রী বাঁধের নাম ধরার দরকার কি? আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ভান্তে, আমাদের শ্রদ্ধেয় সুমনজ্যোতি ভান্তে। একটা ভান্তে শব্দটা যুক্ত করলে সম্মান হয়, অনার হয়, এটা তো করা উচিত। তো ওখানে দেখেন সম্মুখে বলছে না নাম, বলে আমার গুরু জানেন। তখন এই অশ্বজিৎ স্থবির তাকে উপদেশান্তে সে কথা ধর্মশিক্ষা বিনয় দিয়ে ধর্মরক্ষিত স্থবিরের কাছে পাঠালেন। তো তিনি বললেন, যে ব্যক্তি গরু চড়াতে নিয়ে যায় কিন্তু গোরসের অধিকারী হয় না, বহু ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ হলেও রাখাল বালক যেমন গরু চড়াতে নিয়ে যায় কিন্তু দুধ সে পায় না, মালিকে তার উত্তরাধিকারী হয়। বলে অনেক ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ থাকলেও যিনি মার্গ জ্ঞান লাভ করতে পারে নাই, তিনি রাখাল বালকের মতন গরু চড়ায় মাত্র,
কিন্তু গোরসের অর্থাৎ দুধের অধিকারী হতে সেই পারে না। তখন তিনি সেটা বুঝতে পারলেন, আত্মসাধনায় নিমগ্ন হলেন। এখানে উপসীকে নিয়ে আরো একটা ঘটনা আছে, দেশনা করতে করতেও তিনি সেখানে শ্রোতাপত্য হয়েছিলেন। এভাবে পরবর্তী তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে। তো এই কথাটা বলার একটা কারণ, সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে অভিধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহাকারণিক তথাগত বুদ্ধ ৮৪,০০০ ধর্মস্কন্ধ ভাষণ করেছেন। তন্মধ্যে ২১,০০০ সূত্র, ২১,০০০ বিনয় এবং ৪২,০০০ হচ্ছে অভিধর্ম স্কন্ধ। স্কন্ধটা জানেন আপনারা কাকে বলে? যে বাক্য বা যে শব্দ কোনো ভাবোত্থক প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। যেমন পাণাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাধিয়ামি, প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এটা হচ্ছে একটা স্কন্ধ। আমরা সবাই বলছি চুরাচার ধর্মস্কন্ধ, চুরাচার ধর্মস্কন্ধ। আসলে চুরাচার ধর্মস্কন্ধটা কি, এটাকে আমরা জানার জন্য চেষ্টা করি। আজকে আপনারা যারা এই ধর্ম সভায় এসেছেন, আমি মনে করি আপনারা একটা বিষয় জেনে গেছেন, যদি না জেনে থাকেন, যে স্কন্ধ কাকে বলে। তাহলে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমি বুদ্ধের শরণ বা আশ্রয় গ্রহণ করছি, এটা কি হবে? একটা স্কন্ধ। আবার অভিধর্মে যখন যাবেন তখন নির্বাণ, চিত্ত, চৈতসিক, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এক একটা শব্দ এক একটা স্কন্ধ। তো সেজন্য বলছি, যে শব্দ বা যে বাক্য একটা ভাবোত্থক প্রকাশ করে, যেমন নির্বাণ বলে আমরা একটা ভাবোত্থক পাই না, সংজ্ঞা বিজ্ঞান বলে একটা ভাবোত্থক পাই না, তো অভিধর্মে এটা হচ্ছে একটা স্কন্ধ। এরকম ৮৪,০০০ ধর্মস্কন্ধের মধ্যে ৮২,০০০ ধর্মস্কন্ধ স্বয়ং বুদ্ধ ভাষণ করেছেন, আর বাকি ২,০০০ ধর্মস্কন্ধ তার শ্রাবক সঙ্গ সারিপুত্র, মোগলেন, আরও অসিতের শ্রাবক আছেন না, দেবতা আছেন, ওনারা ভাষণ করেছেন। ভগবান তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়, পরিনির্বাণের ৩ মাস পর সপ্তপুণ্যী গুহায় প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়। সে প্রথম সঙ্গীতিতে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়গুলো সংজ্ঞায়নে একত্রিত করে তার নাম দেওয়া হয় ধর্ম এবং বিনয়। তখন কিন্তু ত্রিপিটক ছিল না, অর্থাৎ ত্রিপিটকভাবে বিভাজন ছিল না, বলতে ভাগ করে নাই। তখন বলা হচ্ছে কি ধর্ম, বিনয়, এই দুইটি ভাগ করে সংজ্ঞায়ন করা হয়। দ্বিতীয় সঙ্গীতি যখন অনুষ্ঠিত হয় বুদ্ধের পরিনির্বাণের ১০০ বছর পর অশোকারামে, তখন ঠিকই বুদ্ধের সমগ্র বাণীসমূহকে ধর্ম এবং বিনয়ে সংজ্ঞায়ন হয়। সংজ্ঞায়ন তো বুঝেন, সম্মেলন, বুদ্ধের ধর্মশাস্ত্রগুলো বিশুদ্ধিকরণ, অর্থাৎ এখানে কোনো বাহ্যিক কোনো কিছু সংমিশ্রণ ঘটেছে কিনা, এটাকে পরিশুদ্ধ রাখার জন্য এরকম সংজ্ঞায়ন হয়। এটা কিন্তু সংঘ সম্মেলন নয়। সংজ্ঞায়ন মানে যেখানে শুধু ত্রিপিটক শাস্ত্র বিষয়ের অধ্যয়ন গবেষণা হয়। তৃতীয় সঙ্গীতি যখন অনুষ্ঠিত হয় সম্রাট অশোকের সময়, তখন ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সূত্র আর একটা হচ্ছে বিনয়।
আর একটা তো সূত্র, একটা হচ্ছে অভিধর্ম। ধর্মকে দুই ভাগে ভাগ করা হয়, সূত্র এবং অভিধর্ম। আর বিনয়টা পূর্বের ন্যায় থেকে যায়। তখন বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে নাম হয় ত্রিপিটক। পিটক মানে কি? ঝুলি বা থলে। তো থলে বলার একটা কারণ হচ্ছে, এটা পণ্ডিতরা বলছেন যে বুদ্ধের ধর্ম বিনয়গুলো যখন লিখিত হয় তাল পাতার মধ্যেই, তখন সূত্রগুলো একটা থলে রাখত, বিনয়গুলো একটা থলের মধ্যে রাখত, অভিধর্মটা একটা থলের মধ্যে রাখত। যার কারণে ওই থলে যে রেখেছে, ঝুড়িতে রেখেছে, সেজন্য বলা হচ্ছে যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এভাবেই এটিকে ভাগ করা হয়, তখন হয় ত্রিপিটক। এর পরবর্তীতে চতুর্থ সংগীতি এটি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়, এবং পঞ্চম এবং ষষ্ঠ সংগীত অনুষ্ঠিত হয় বার্মায়, অর্থাৎ মিয়ানমার বর্তমানে। মূলত বুদ্ধের এই ত্রিপিটক, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। সূত্র পিটককে 5 ভাগে ভাগ করা হয়েছে: দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, অঙ্গুত্র নিকায়, সংযুক্ত নিকায়, ক্ষুদ্র পাঠক। আবার ক্ষুদ্র পাঠের 15টি গ্রন্থ, অর্থাৎ ক্ষুদ্র নিকায়ের 15টি গ্রন্থ রয়েছে। বিনয় পিটক এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: পারাজিকা, পাচিত্তিয়া, মহাবজ্ঞ, চুল্লবজ্ঞ, পরিবার পাঠক। এই 5টি ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। অভিধর্ম পিটক এটাকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে: ধর্ম সঙ্গিনী, বিবঙ্গ, ধাতুকথা, পুগ্গলপয়ত্রী, কথাবৌতুক, যম, পাঠ্যান। এই 7টি ভাগে ভাগ করা হয়েছে। বুদ্ধের সূত্র এবং বিনয় হচ্ছে 42,000, দুইটা মিলি। আর অভিধর্ম একাই হচ্ছে কি 42,000। এই অভিধর্মের 7টি গ্রন্থ মূলত বুদ্ধের ধর্ম দর্শনের চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো অভিধর্ম মানে কি? অভি হচ্ছে অতিরিক্ত, বিশিষ্ট, বিশেষ, বিশেষণ। আর ধর্ম মানেই তো সত্য বা ধর্ম। এই অভিধর্মটা হচ্ছে একেবারে বিশেষ, বিশিষ্ট, খুব মূল্যবান, অতি মূল্যবান অর্থেই অভি শব্দটা সংযুক্ত করে অভিধর্মকে সংজ্ঞায়িত করা হয়েছে। বুদ্ধ আচার্য বুদ্ধদত্ত তিনি বলেছেন অভিধর্মের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 4টি: চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। এগুলি হচ্ছে যেন অভিধর্মের মূল বিষয়। আমি জানি আপনাদের একটু বিষয়গুলো হয়তো একটু কষ্ট হতে পারে বুঝতে, মানতে কি বলছে। তো আমি বলবো, আমরা তো সবসময় শুধু বিভিন্ন কাহিনী শুনে সেখান থেকে উপমা শুনবো কথা না, বুদ্ধের গভীর কথাগুলো আমাদের শোনা দরকার। তা আমি আপনাদেরকে বলবো, যদি একটু কেমন মনে হলেও অন্তপক্ষে এগুলো শুনতে শুনতে আপনাদের মধ্যে একটা ধারণা আসবে। যেমন চতুরার্য সত্য আর অষ্টাঙ্গ মার্গ কথা যখন আমি বলি সম্মুখ দিয়ে থেকে অনেকেই মুখে মুখে বলতে থাকে, অর্থাৎ শুনতে শুনতে শেখা হয়ে গেছে। তো আমাদেরও শুধু সূত্র বিনয় নিয়ে আলোচনা করলে হবে না, অভিধর্মটাও আমাদের আলোচনা করা দরকার। কেন দরকার সেটা আমি পরে বলবো। তো সেজন্য শুনতে আপনাদের হয়তো একটু খাপ ছাড়া মনে হলেও আমি মনে করি শোনাটা উচিত।
কিভাবে ত্রিপিটক শাস্ত্রটা এসেছে, এখানে কি কি আছে, এখানে শুধু কি করণীয় মেত্য সূত্র, সুপ্রবর্ণ সূত্র, জয়মঙ্গল অট্টগাথা, রতন সূত্র, এটাই কি বুদ্ধের ধর্ম? শুধু এখানে নয়, বুদ্ধের আরও গভীর ধর্মতত্ত্ব রয়েছে। তা আমি সেজন্য একটু খুব সহজ করে বলছি, আশা করি কিছুটা আপনারা বুঝবেন। তো বুদ্ধের এই অভিধর্ম মানে অতিরিক্ত, যেটা বিশেষণযুক্ত একটি ধর্ম বলা হচ্ছে, এবং সেটার আলোচ্য বিষয়তে চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, এটি বলছেন বৌদ্ধ আচার্য, সে পণ্ডিত বুদ্ধদত্ত, তিনি এটাকে এইভাবেই সংজ্ঞায়িত করেছেন। তিনি আবিধার্মিক একজন পণ্ডিত শাস্ত্রজ্ঞ ছিলেন। তো চিত্ত কি? যাহা চিন্তা করে, যেটাকে অবলম্বন করে বিজনন জনন, সে অর্থে হচ্ছে কি চিত্ত। চৈতসিক, এই চৈতসিককে অবলম্বন করে চিত্তের আবির্ভাব। আমি কিছু দেখেছি, সেটাকে দেখতে ভাবতে ভাবতে চিত্তের মধ্যে সেটা উৎপন্ন হয়েছে। চিত্ত বিজনন, এটা একান্তে ওখানে যায় না, বিচরণ করে না, চিন্তা করে না, প্রতিনিয়ত এটা সেটা নিয়ে ভাবে না, সে অর্থ বলে চিত্ত। চৈতসিকের মাধ্যমে চিত্তের উৎপত্তি। রূপ, আমার দেহ অবয়ব, আমার এই দেহ অবয়ব, এই যে বিল্ডিং যত কিছু আমরা দেখছি, পৃথিবীর বস্তুসমূহ, এটাকে বলছে প্রথমত কি রূপ। এটা 28 প্রকারের আছে। আমি খুব হালকা করে একটু বলবো, জানি এই বিষয়গুলো বেশি গভীরে গেলে হয়তো বুঝাটা কঠিন হবে। এবং আরেকটা হচ্ছে কি নির্বাণ। নির্বাণ, এটা কোনো ব্যাখ্যা করা যাবে না, কোনো উপমা নেই, এটা সম্পূর্ণরূপে উপলব্ধির একটি বিষয়, যেটাকে বলা হয় নির্বাণাং পরমং সুখাং, নির্বাণ পরম শান্তি। তো এই শান্তিটা আপনি আমি উপলব্ধি করতে পারবো না, যিনি এটা লাভ করবেন তিনি এটা কি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তো অভিধর্মে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো প্রথম যেটা গ্রন্থ, সেটা হচ্ছে ধর্ম সঙ্গিনী। এখানে ধর্মের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে আমাদের চিত্ত কিভাবে বিদ্যমান থাকে। তো বৌদ্ধ ধর্ম দর্শনে চিত্তকে 4টি ভাগে প্রথমে ভাগ করেছে। কয়টি ভাগে? 4টি। আমাদের মনকে কয় ভাগে ভাগ করেছে? 4টি ভাগে। কি কি? কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত। কয়টি ভাগে? 4টি ভাগে। এটা হচ্ছে কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত। তো কামবচর চিত্ত কি? যে চিত্ত রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আদি অবলম্বনে চিত্ত জগতের মধ্যে যে চিত্তটা উৎপন্ন হয়, তাকে বলা হয় কামবচর চিত্ত। জানি একটু কষ্ট হবে, তবু আমি খুব সহজ করে বলতে যাচ্ছি। আপনারা যেভাবে আগ্রহ করে শুনছেন, আমার মনে হচ্ছে কিছুটা হলে উপলব্ধি হবে। অর্থাৎ আমি একটি বাড়ি করতে চাচ্ছি। এই বাড়ি করার জন্য আমার মনের মধ্যে একটা চিত্ত বা চেতনা উৎপন্ন হয়েছে না? এই চিত্তটা কোন ভাগে পড়বে? কামবচর চিত্ত। অর্থাৎ পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, সেগুলো রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আদির অবলম্বনে যে চিত্ত মনের মধ্যে উৎপন্ন হয়, এটাকে বলা হয় কামবচর চিত্ত।
এখানে আবার কামবচর চিত্তের দ্বাদশ অকুশল আছে। তো সেখানে দেশমূলক রূপমূলক চিত্ত, আমি অত গভীরে যেতে চাই না, আমি জাস্ট চিত্তটাকে একটু একটু ভাগ করছি। তো কামবচর চিত্তটা হচ্ছে ইন্দ্রিয়কে অবলম্বন করে যাহা চিত্তক্ষণ উৎপন্ন হয়। রূপবচর চিত্ত রূপকে অবলম্বন করে যেটা উৎপন্ন হয়। তো একটু কামবচর চিত্রের কথা বলি। এখানে দেশমূলক চিত্ত আছে, লোভমূলক চিত্ত আছে, কুশল চিত্ত আছে, অকুশল চিত্ত আছে কামবচরের মধ্যে। যেমন আপনি যদি কোনো একটা বস্তু কামনা করেন, স্বর্গে যেতে চান, এটা কোন চিত্ত পড়বে? কামবচর চিত্তের মধ্যে পড়বে। তাহলে পুণ্য করে ওখানে স্বর্গে যাচ্ছে না, তো সেখানে কি আছে? কুশলও চিত্ত আছে। আবার অনেকে নরকে যেতে না চাইলেও নরকের কর্ম সে করে, প্রাণী হত্যা করতে যায়, দেশচিত্ত উৎপন্ন হয়েছে। তাহলে ওই চিত্তক্ষণে যদি মৃত্যু হয় তাহলে তিনি নরকের মধ্যে উৎপন্ন হবেন। সুতরাং এক কথায় পৃথিবীর ভোগ্য বস্তু আদির অবলম্বনে, রূপ রস শব্দ গন্ধ অবলম্বনে এখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার এগুলোকে আবার তিনটি ভাগে আছে। এজন্য সমনুষ্য সহগত, অমনুষ্য সহগত, সসংস্কারী, অসংস্কারী, সম্প্রযুক্ত, বিপ্রযুক্ত, এগুলো বললে আপনাদের মাথা একেবারে আরও আউলিয়ে যাবে। আমি অত জন্য যাচ্ছি না, কারণ এটি আমাদেরও অধ্যয়ন করতে, সত্যি কথা বলতে অনেক বিষয়, কারণ চিত্তের বিষয় তো এক এক সময় এক একটা চিত্ত একটু ব্যতিক্রম হলে আরেকটা জিনিসের কথা চলে আসে। তো আমি অত জায়গায় যাচ্ছি না, শুধু আমি বলছি যে আমাদের চিত্তক্ষণটা যদি সেরকম হয় তাহলে কোথায় আমরা গমন করি? তাহলে কামবচর চিত্তে যদি আমাদের মৃত্যু হয়, হয়তো নরকে, নয়তো মনুষ্যলোকে, অথবা স্বর্গের মধ্যে আপনি উৎপন্ন হতে পারেন। দ্বিতীয় যেটা হচ্ছে রূপবচর চিত্ত। তো রূপবচর চিত্ত সেটা কিন্তু কুশল চিত্তের মতো, সেটি নরকে গমন করে না। ৩১ যে লোকভূমি আছে, কয়টা? ৩১ লোকভূমি নিয়ে একটা মাত্র চক্রবাল। তো ৩১ লোকভূমির মধ্যে একটা চক্রবাল। ৩১ লোকভূমি কি? প্রথম হচ্ছে চারি অপায়, চারি অপায়, তির্যক, প্রেত, অসুর, নিরয়, এগুলো হচ্ছে মনুষ্যলোকের নিম্নগাম। এরপর হচ্ছে একটি মনুষ্যলোক আর 6টা স্বর্গ। তাহলে কয়টা হয়েছে? 7টা, এদিকে 4টা। এরপর 16টা হচ্ছে রূপ ব্রহ্মলোক, 16টা রূপ ব্রহ্মলোক, আর 4টে হচ্ছে অরূপ ব্রহ্মলোক। এই সত্যগণ অর্থাৎ মানুষটা নয়, সত্য বলতে প্রাণী বুঝাই, সকল প্রাণী এই ৩১ লোকভূমির মধ্যে কি করে বিচরণ করে? কিসের মাধ্যমে? চিত্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? চিত্তের মাধ্যমে। অর্থাৎ চিত্ত যেখানে চ্যুত হয়ে অন্য জায়গায় প্রতিসন্ধি গ্রহণ করে সেখানে যায়, তখন কিন্তু ভিক্ষু, শ্রমণ, গৃহী, উপাসক, উপাসিকার এখানে কোনো বিষয় নাই। এখানে মৃত্যুর সময় চিত্তের বিষয়টাই মূল বিষয়। ওখানে আপনি ভিক্ষু, গৃহী, শ্রমণ, মহিলা, পুরুষ কোনো পার্থক্য নাই। আপনার যে চিত্তক্ষণে, চ্যুতিক্ষণে যেটি আপনার প্রতিসন্ধিক্ষণ উৎপন্ন হবে, আসন্ন কর্ম চিত্ত যেটা আমরা বলি, সে কোণে সে আরেক জায়গায় গিয়ে কী হবেন? উৎপন্ন হবেন। তো এই জন্য কামবচর চিত্তে যদি মৃত্যু হয় তাহলে ওই নিম্নগামীও হতে পারে, অথবা মনুষ্যলোক আসতে পারে, অথবা স্বর্গে যেতে পারে। রূপবচর হলে এটা কিন্তু ধ্যান চিত্ত, এটা হচ্ছে কি? ধ্যান চিত্ত। তখন তিনি তখন মধ্যে আর চিত্তের মধ্যে কামবচরতা থাকে না,
অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কারগুলো সেখানে থাকে না, রূপ শব্দ গন্ধ থাকে না, সেখানে রূপকে অবলম্বন করে এই ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হয়। এটাকেও ধ্যানভূমি বলা হয়। ওই 16টা ব্রহ্মলোক, এর উপরে হচ্ছে 4টা অরূপ ব্রহ্মলোক, যেখানে রূপ নাই, শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত সেখানে বিদ্যমান থাকে, অর্থাৎ রূপ দেহ সেখানে নাই। সেখানেও মানুষ কি করে অবস্থান করে। এখন কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত ক্ষণে যদি আপনি 31 লোকভূমির মধ্যে যেখানে উৎপন্ন হন, আপনি কিন্তু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন নাই। কেন? কারণ দেবলোকে নরকে গেলে সেখান থেকেও আপনাকে চ্যুত হতে হবে, স্বর্গে গেলেও চ্যুত হতে হবে, রূপলোকে অরূপলোকে গেলেও সেখান থেকে কি হতে হবে? চ্যুতি হতে হবে। তো যেখানে চ্যুতি সেখানে কি দুঃখ, সেখানে দুঃখ না, তাহলে তো আপনার জন্ম নিরোধ হয় নাই। তো জন্ম নিরোধ না হলে তো জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পষ্ট অলাভ দুঃখতা, যাহা চায় তা না পাওয়া দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এগুলো তো আপনার মধ্যে কি হবে? উৎপন্ন হবে। তো বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ তিনি যখন অভিনিষ্ক্রমণ করে অনমা নদীর তীরে মস্তক ছেদন করে গিরবসন ধারণ করে তিনি আত্মসাধনায় নিমগ্ন হওয়ার পূর্বেই বহু ঋষি আরাম কারাম রামপুত্র রুদ্র ওনাদের অনেকের কাছে গিয়ে তিনি কিন্তু ধ্যান করেছিলেন। সেখানে ধ্যান ও গুণে প্রভাবে তার চিত্ত অকিঞ্চ আয়তন, নৈবাসঙ্কায়তন, ওই 4 অরূপ লোক পর্যন্ত গিয়েছিল। কিন্তু তিনি সেখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে চ্যুতি আছে। তো চ্যুতি হলেই তো তিনি দুঃখ নিবৃত্তি করতে পারে নাই। তখন তিনি পরে বললেন, না আমি এটার জন্য আসিনি। তারা বলেছিল তুমি তো ধ্যানে অনেক উন্নত, তুমি আমাদের সভা মানে আমাদের শিষ্যদের পরিচালনার দায়িত্ব নাও। তিনি বলছেন আমি তো এই জন্যই গৃহ ত্যাগ করি নাই, অভিনিষ্ক্রমণ হই নাই, আমি চির দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই। যার কারণে এই কামবচর, রূপবচর, অরূপবচর চিত্ত উৎপন্ন হলেও বিমুক্তি লাভ হয় না। তো কোন চিত্রটা উৎপন্ন হতে হবে সেটাকে বলা হয় লোকোত্তর চিত্ত। তো লোকোত্তর চিত্ত কি? লোকোত্তর চিত্ত হচ্ছে সোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। তো এই চিত্ত থাকলে কি হয়? আমি শুধু সোতাপত্তি যে লাভ, সে সোতাপত্তি লাভের কথা একটু বলি। যদি সোতাপত্তি চিত্ত হয় তাহলে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, এই 3টি সংযোজন ছিন্ন হয় 10 সংযোজনের মধ্যে। 10 সংযোজনের মধ্যে এই 3টি সংযোজন কি হয়? ছিন্ন হয়ে যায়। সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ। তো সৎকায় দৃষ্টি কি? সৎকায় দৃষ্টি হচ্ছে আমি আমার বলে দাবি করি না আমরা, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার স্ত্রী, আমরা আমার বিহার আমরাও বলতেছি না, কিন্তু আসলে এগুলো আমার নয়। তো যার চিত্ত এরকম উৎপন্ন হবে ওই সেটা হচ্ছে কি লোকোত্তর চিত্ত। তা আমাদের মধ্যে কি উৎপন্ন হয় না? হয় বলেই তো দান করতে পারেন। একেবারে উৎপন্ন না হলে কিন্তু আপনি দান করতে পারতেন না। তবে আমাদেরটা কীরকম জানেন? যেমন আমি পড়তে বসেছি একটা রুমের মধ্যেই,
তো লাইট জ্বলতেছে, ইলেকট্রিসিটি লাইট জ্বলতেছে, আমি পড়তেছি, লাইট চলে গেছে, আর পড়তে পারি না। কিন্তু জগতে কিছু কিছু মানুষ আছে লাইট চলে গেলেও পড়তে পারে, লাইট চলে গেলেও পড়তে পারে। এটা কি বিশ্বাস হয়? আমি একটা উদাহরণ দিই। আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ শীল বিনয় এরকম মহাপুণ্য পুরুষ আপনারা দেখবেন কিনা আমি জানি না, আপনারা দেখবেন কিনা আমি জানি না। তো শ্রদ্ধেয় বান্তে কথাটা আমি শুনেছি রাষ্ট্রবল বান্তের কাছে। তো রাষ্ট্রবল বান্তে কাছে একবার তিনি ধ্যান কর্মস্থল নিয়েছিলেন। কোথায়? বুদ্ধগয়াতে। তো রাষ্ট্রবল বান্তে কর্মস্থান দিলেন বান্তেকে, মানে এইভাবে এইভাবে ধ্যান করবেন। তো বান্তে ধ্যান করতেছেন। রাত্রে বান্তে দিবালোকে যেরকম দেখে, কে? আমাদের শ্রদ্ধেয় মহামান্য অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মহোদয় মহোদয় দিনের বেলায় যেরকম দেখে উনি সব কিছু সেরকম দেখতেছে। এখন বাথরুমে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কোথায়ও উনি ওনাকে আর লাইট জ্বালাতে হয় না। তো বোন হতে হতে রাষ্ট্রপাল বান্তে যখন আসছে, তো শ্রীলঙ্কার বান্তে বলতেছে, রাষ্ট্রপাল তুমিও বা আরে কি দিলা, আয় তো রাতে দিন ধরলে দেখি না, আয় তো আমার বোট তো নবজাটা ব্যাগ নাই দেখি, হতে বানতে কি হন অনেক হতে। তো মহজে ভান্তে আপনি শিলবান মানুষ, তো একটু ধ্যানে বসেছেন, আপনার মধ্যে সেই ধ্যানের গভীরে যাওয়ার হেতু আপনার মধ্যে উৎপন্ন হয়ে গেছে। তো বলে যে ভান্তে এটাও কিন্তু তৃষ্ণা উপক্লেশ, এটাকে উপক্লেশ বলে। তো বলে যে ভান্তে আমি দেখছি দেখছি বলে স্মৃতি করেন, তখন চলে যাবে। হয়তো বলে রাষ্ট্রবল কি যাইতে হই, হয়তো এত ভালো লাগে, হয়তো না ভান্তে এটাও আসক্তি, এটাও আসক্তি, আপনি এটা স্মৃতি করেন বান্ধে। হয়তো না না ওয়াই দিন টইলে দেখি রাতিয়া তুমি কি এবার স্মৃতি করলে যাবে ওই, হয়তো না বান্ধে এটাও আপনাকে কি করতে হবে? স্মৃতি করতে হবে। এটা আমি রাষ্ট্রবল বান্ধবদেরকে শোনা কথা, আমার কোনো বানানো গল্প না। অর্থাৎ শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ বান্ধবরা কেমন শীলবান জ্ঞানবান ছিলেন, এগুলো অতুলনীয় অতুলনীয় অতুলনীয়। সেজন্য বলছি, অনেকে দিনের বেলায়ও রাতের বেলায়ও দিনের মতো করে দেখে। এটা একটু উদাহরণ দিতে গিয়ে পুণ্য পুরুষকে স্মরণ করলাম। তারপরে কি হয়েছে আমি জানি না, বান্তে এতটুকুই বলেছিলেন। তা আমি এটা বলছি, অর্থাৎ আমরা যে আমার বলে দাবি করি না, মাঝে মধ্যে আমাদের এরকম হয় বলে দান করতে পারেন, আর নয়তো আজকের এগুলো হতো না। মানুষ দান করে না, হ্যাঁ আমি এগুলোকে নিয়ে যাব, সেই জন্য অনেকেই ত্যাগ চিত্ত চেতনা অবশ্যই সেটা দান করে। আবার পরক্ষণে ওই লাইটটা যখন চলে যায়, আর আমাদের মধ্যে সে জ্ঞানটা আর প্রজ্ঞাটা থাকে না। কিন্তু যিনি শ্রোতাপত্তির আবি, তার কাছে কিন্তু একেবারে এটা সর্বদা বিদ্যমান থাকবে। অন্ধকারের মধ্যেও তিনি এটি পড়তে পারবে, অর্থাৎ অন্ধকারের মধ্যেও তিনি আমার বলে কোনো কিছু দাবি করবে না। এটা হচ্ছে সৎকায় দৃষ্টি। আমার দেহ, আমার অমুক, আমরা আমার সময় কষ্ট পাই না। যদি আপনাকে বলে আপনি আগে থেকে অনেক কালো হয়ে গেছেন, মন খারাপ করে ফেলবেন, ঠিক না? আপনি আগের মতো নাই, এখন দেহ নষ্ট হয়ে গেছে, দেখবেন আপনার মন খারাপ। কিন্তু যিনি এই সৎকায় দৃষ্টি থাকবে না, সে ব্যক্তি বলবে কি জানেন, না এই দেহটা তো আমার নয়, এটা তো এমনই হবে, এটা থাকবে না। বিচিকিৎসা, এই যে এখানে পুণ্যকর্মগুলো সম্পাদন হচ্ছে, অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে, দান করে আমি কি আসলে ফল পাবো? এই যে এখানে অভিধর্ম পাঠ হচ্ছে, এটিকে আসলে এটা শ্রবণ করে আমাকে পুণ্য, এদের একটা সন্দেহ থাকে না? সন্দেহ থাকে। কিন্তু যার কাছে ওই লোকোত্তর চিত্ত বিদ্যমান থাকে, তার কাছে এটি থাকে না। তিনি সেটাকে খাঁটি নিবিষ্টভাবে
প্রকৃষ্ট রূপে এটিকে উপলব্ধি করতে পারেন না। বুদ্ধের ধর্ম দর্শনে যেটা, এটা যথার্থ বিদ্যমান রয়েছে। আমি যেটা উপলব্ধি, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে আমরা যারা আছি, আমাদের সবার মধ্যে কিন্তু সন্দেহ আছে। আছে আছে সন্দেহ থাকবে না তা না। সন্দেহ না থাকলে আপনি কিন্তু অনেক কাজ করে ফেলছেন, আপনি শ্রোতাভক্তি লাভ হয়। তবে আমরা সন্দেহ আসলেও সন্দেহটাকে বিদূরিত করার জন্য চেষ্টা করি, ঠিক না? যেমন করোনা ভাইরাস এসেছিল পৃথিবীতে, এখনো আছে। তো ডাক্তাররা যদি ভাবতো এই রোগটাকে কোনো ক্রমে প্রতিরোধ করা যাবে না, তাহলে আমরা সবাই এতদিন মরে যেতাম। ডাক্তাররা কি বলেছে? না, এটাকে অবশ্যই প্রতিরোধ করা যাবে। এটা নিয়ে গবেষণা করতে করতে তারা ভ্যাকসিন আবিষ্কার করলো। আজকে এখন করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করে না, আমরা সবাই ভ্যাকসিন মেয়েছে, এখন নিরাপদ। আর তো দলে দলে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না, কোটির কাছাকাছি মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে। এটা কি কম কথা? তাহলে সেটা আবিষ্কার করার জন্য একটা বিশ্বাস তার মধ্যে রাখতে হয়েছে। এটা ঠিক, এটা সঠিক। ঠিক আমাদের মধ্যে এরকম একটা বিশ্বাস আছে। তো এটা একেবারে খাঁটি যেটা থাকবে, তখন সে বিচিকিৎসাটা চলে যাবে। শীলব্রত পরামর্শ, এটা হচ্ছে অনেকে অনেক রকম পন্থায় মুক্তি লাভ করতে চায়। যেমন কেউ গরুর মতন করে চলতে চায়, মনে করে গরুর মতো চললে আমি মুক্তি পেয়ে যাব, এরকম অনেক মানুষ আছে। কেউ কুকুরের মতো, অনেকে আছে যে কুকুরের মতো চলতে গেলে আমার ভালো লাগবে, শান্তি পাবো আমি। যেমন আমি একবার নিউজ পড়েছিলাম, এই আপনার জাপানে একজনে সার্জারি করে বাংলাদেশে প্রায় 12 কি 13 লক্ষ টাকা ব্যয় করে কুকুরের রূপ নিয়েছে সে, সার্জারি করে। তো তাকে প্রশ্ন করেছে, আপনি মানে কুকুর হয়েছেন কেন? বলতে মানব জীবন আমার ভালো লাগতেছে না, সেই জন্য আমি কুকুর সার্জারি, কুকুরের মতো সার্জারি করে। আপনি ইউটিউবেও দেখলে পাবেন, এটা আমার বানানো কথা। তাহলে মানুষটার মানসিকতা কীরকম, সে সেরকম হয়েছে। আপনাদের মধ্যে সে শীলব্রত পরামর্শটা আছে, মানে আমাদের মধ্যে কি, যেমন অনেকের, সবার না, একজনে বলতেছে বানতে আমি যখন অষ্টশীল নিই তখন আমি এক ফোঁটা পানিও পান করি না, 12টার পর থেকে তারপর দিন সকাল পর্যন্ত তৃষ্ণা আসলেও আমি কোনোরূপ এক ফোঁটা পানিও পান করি না। কেন? বিমুক্তি লাভের চিন্তা না, এটা হচ্ছে শীলব্রত পরামর্শ। বুদ্ধ বলেছেন কি, মধ্যম পথ অবলম্বন করতে। শরীরকে কষ্ট দিতে বুদ্ধ বলে নাই, শরীরকে কষ্ট দিতে বলেছে না, মধ্যম পথ অবলম্বন। তাহলে আপনি একটা ভিন্ন পথ অবলম্বনে যে আপনি যাচ্ছেন, এটাই হচ্ছে শীলব্রত পরামর্শ। এটা থেকে এই 3টি সংযোজন যখনই ছিন্ন হয়, তখন তার অন্তর্জগতের মধ্যে যেই চিত্তক্ষণ বিদ্যমান থাকে, অর্থাৎ চেতনা থাকে, সেটাকে বলা হয় লোকোত্তর চিত্ত। এই জন্যই বুদ্ধ বলেছেন, পাতব্য একা রাজ্যেনা সাগ্গাস্য গামানি নাবা সাব্বা লোকাধিপাস্যেনা সোতাপত্তি ফলাঙ্গরম। এটা বলছেন, এই পৃথিবী একা যিনি করেন শাসন, পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন, যদিও বা তিলক করে অধীশ্বর হন, শ্রোতাপত্তি ফলসম হবে না কখন। আপনি বহু কিছু হতে পারেন, কিন্তু শ্রোতাপত্তি ফলের সমান জগতে আর কোনো কিছু বিদ্যমান নেই। এটাকে বলা হয় লোকোত্তর চিত্ত। তো অভিধর্মে মানে নির্বাণ, তো অভিধর্মে মূলত এই রূপ, চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ধর্ম সঙ্গিনী। বিভঙ্গ পণ্ডিতগণ বলেন, বিভঙ্গ গ্রন্থটি ধর্ম সংগীর সাথে সংযুক্ত করলেই হয়ে যেত। সেখানেও মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ধাতুকথা, ধাতুকথার পণ্ডিতগণ বলেন, এখানে 28 প্রকার ধাতু, ওই রূপ আছে না, রূপের কথা বলেছি না, এই 28 প্রকার রূপ নিয়ে এখানে গবেষণাটা করা হয়েছে। রূপ মানে দেহ, এই দেহটা কীরকম,
আমি 4টা রূপ নিয়ে বলি একটু করে। যেমন এই দেহের মধ্যে পানি আছে, মাটি আছে, বাতাস আছে, আগুন আছে। একটা যদি কোনো ক্রমে বেশি হয়ে যায় শরীরের সমস্যা সৃষ্টি করে, জ্বর উঠে বলতেছি না, তখন জ্বরটাকে নিয়ন্ত্রণ করতে আরেকটা ওষুধ দিচ্ছে যেন এটা বেড়ে না যায়। পানির পরিমাণ বেড়ে গেলে সর্দি বেড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রেশারের সমস্যা হচ্ছে। মাটি হলে স্থূল দেহ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। বুদ্ধ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি আলোচনা, দেহ খায়ও যখন আপনি অধ্যয়ন করবেন তখন বুঝতে পারবেন এই রূপের, দেহের যে বিচিত্রতা, এটি কেমন, এটি নিয়ন্ত্রণ করতে পারলে কীভাবে আপনি শারীরিকভাবে সুখী হবেন, এই পথ নির্দেশনাগুলো রয়েছে মূলত ধাতুকতা। পুগ্গলপয়াত্তি, তো পুগ্গলপয়াত্তি হচ্ছে, পুগ্গল মানে কি? ব্যক্তি। পুগ্গল মানে ব্যক্তি, মানুষ। তো মানুষগুলো কীরকম এখানে ব্যাখ্যা দিয়েছেন, কোন কোন মানুষ কীরকম, কী ধরনের মানুষ আছে, এগুলোর এখানে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে পুগ্গলপয়াত্তি গ্রন্থের মধ্যে। তো সেজন্য আরেকটা হচ্ছে যমক। যমকে 10টা যমক নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ স্কন্ধ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তো স্কন্ধগুলো যেমন রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এগুলো হচ্ছে পঞ্চস্কন্ধ আমরা বলি না, বিজ্ঞানে এরই সংস্কার স্কন্ধ। এগুলো নিয়ে মূলত সেখানে বিস্তারিত আলোচনা দৃষ্ট হয়। পাঠান এটা হচ্ছে অভিধর্ম পিটকের সর্বশেষ গ্রন্থ। এই সর্বশেষ গ্রন্থটা হচ্ছে পাঠানও মূলত চিত্ত চৈতসিক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। এটা 5 খণ্ডে বিভক্ত। এটাই হচ্ছে মূলত অভিধর্মের যে 7টি গ্রন্থ, যে ধর্মসঙ্গিনী, বিভঙ্গ, ধাতুকতা, পুগ্গলপয়াত্তি, কথাবত্তুক, যমক, পঠান। কথাবত্তুকটা আসলে মূলত তৃতীয় সংগীতিতে মোগলিপুত্র তিস্যস্তবীর অভিধর্ম বিষয়ে প্রশ্নগুলোর উত্তর প্রশ্নের একটা গ্রন্থ কথাবার্তা। এখানে এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এটি হচ্ছে অভিধর্মের আসলে মূল বিষয়। তো সুবর্ণ যদি আমাকে বলেছে মানতে একটু অভিধর্ম পাঠ যেহেতু হবে, একটু অভিধর্ম নিয়ে আপনি দেশনা করবেন। তো আমি আসলে অভিধর্মের এখানে কোনো গল্প নাই, এই জন্য আপনাদের একটু কম ভালো লাগতে পারে। অভিধর্মের মধ্যে এখানে দানের কথা, শীলের কথা, ভাবনার কথা সব আছে, কিন্তু অভিধর্মে এটা চিত্ত নিয়ে বলে। অভিধর্ম যখন আলোচনা হবে তখন সেখানে কোনো ভিক্ষুও নাই, শ্রমণও নাই, উপাসকও নাই, উপাসিকা নাই। এখানে শুধু চিত্ত নিয়েই খেলা হবে, মানে চিত্ত নিয়ে কথা হবে। যেমন আজকে আমি সকালবেলা একটা দেশনা সেটা বলেছি, পুগ্গলপয়াত্তির একটা উদাহরণ দিই। বলছে জগতে 4 ধরনের ব্যক্তি আছে। তো সকালে যেটা বলছে সেটা বলবো না, আর 4 ধরনের বলে। এটা পুগ্গলপয়াত্তি গ্রন্থের 4র্থ পুগ্গল সূত্রে বা স্কন্ধের মধ্যে এটা বলা হচ্ছে, জগতে পাপী পুগ্গল আছে। পাপী পুগ্গল কি? জগতে পাপী পুগ্গল মানে ব্যক্তি। পাপী পুগ্গল হচ্ছে যিনি প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, মিথ্যা, ভেদকথা, কর্কশ কথা, সম্প্রলাপ। মিথ্যা ভেদ কথাগুলো তো বুঝেন। মিথ্যা মানে যিনি সত্যকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, এটা হচ্ছে কি মিথ্যা কথা বলা। ভেদ কথা, একজনের কথা একজনকে বলে দিয়ে ওর কথা ওকে বলে বিভেদ সৃষ্টি করে দেওয়া। এরকম মাছেনা সমাজে মানে বলছে একটা, বলে আরেকটা।
সম্প্র আলাপ, যে আলাপগুলোর কোনো প্রয়োজন নাই, সৌর কথা, ভূত কথা, আজে বাজে কথা বলে সময়টাকে নষ্ট করা। আর একটা হচ্ছে কর্কশ বাক্য, যে মানুষ যেন মনে কষ্ট পায়, এই ধরনের মনে আঘাত দিয়ে কথা বলে, এরকম আছে না, আমরা অনেক সময় ঠেস গুতো যেটা বলে দিই, তারপরে কষ্ট, এই ধরনের কথা অনেকেই বলে থাকে। আরেকটা হচ্ছে অবিদ্যা মানে এটা বলা হচ্ছে লোভ। আরেকটা হচ্ছে ক্রোধ ও দেশ, আরেকটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। এই 10 অকুশল কর্ম যিনি প্রতিনিয়ত সম্পাদন করেন তিনি হচ্ছেন পাপী পুগ্গল। তিনি হচ্ছেন কোন পুগ্গল? পাপী পুগ্গল। আবার বলছে যে দ্বিতীয় আরেকটি পুগ্গল আছে, সেই পুগ্গলটা হচ্ছে কি, যিনি নিজেও এই 10বিধ কর্ম সম্পাদন করে, 10বিধ অকুশল কর্ম অপরকে করার জন্য যিনি উৎসাহিত করে, তিনি হচ্ছেন পাপী ভক্ত পুগ্গল। অর্থাৎ তিনিও পুগ্গল, কিন্তু তিনি এর চেয়ে আরও বেশি নিকৃষ্টতম। আবার আমরা একটা শব্দ বলি না, পুণ্যবান বলি না, আমরা শুনি খুব পুণ্যবান মানুষ। তো পুণ্যবান কি? যিনি এই 10টি কর্ম সম্পাদন থেকে বিরত থেকে দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনা আয়োজন, দৃষ্টি ঋজু, এই 10বিধ কুশল কর্ম সম্পাদন করেন, তিনি হচ্ছেন পুণ্যবান ব্যক্তি। আবার পুণ্যবর্ত ব্যক্তি আছেন একজন। পুণ্যবর্ত ব্যক্তিকে, যিনি এই 10বিধ কুশল কর্ম সম্পাদন করেন, অপরকেও এই কুশল কর্ম সম্পাদন করতে উৎসাহিত করেন, অনুপ্রেরণা প্রদান করেন, তিনি হচ্ছেন পুণ্যবর্ত ব্যক্তি বা পুগ্গল। তো এটা বলার কারণ কি জানেন? যখন এই পুগ্গল ভেদে অভিধর্মে আপনি বিভাজন করবেন, তখন কিন্তু এখানে ভিক্ষুও নাই, ভিক্ষুণীও নাই, শ্রমণও নাই, উপাসকও নাই, উপাসিকা নাই, এখানে হচ্ছে পুগ্গল মানে ব্যক্তি। আমি যদি প্রাণী হত্যা করি আমি পাপিষ্ঠ, আমি যদি চুরি করি পাপিষ্ঠ, বেবিচারি করলে পাপী, অর্থাৎ পাপী ব্যক্তি বলতে পাপিষ্ঠ। আপনি করলো ঠিক, এখানে কিন্তু ভিক্ষু হিসাবে অমুক হিসাবে এখানে কোনো পার্থক্য করার কিছু নাই। সেদিন একজন সোশ্যাল মিডিয়াটা লিখেছেন, ওদের আমরা গৃহীরা ভুল করলেও কিন্তু বান্তারা কোনো কর্মে ভুল করতে পারবে না। আমরা দু একটা জিনিস ভুল করলেও কিন্তু বান্তারা ভুল করতে পারবে না। তা আমি বললাম কথাটা ঠিক নয়, আপনিও ভুল করতে পারবেন না, আমিও ভুল করতে পারবো না, ভুল করা যাবে না। একটা খুব চমৎকার কথা বলি আপনাদের, একটু মানে একটু গল্প বললে ভালো লাগবে আপনাদের। কিছুদিন আগে আমার এক আত্মীয়, সে এসে আমাকে বলছে, ভান্তে একটা ডাকাত একজন, এটা হিন্দু শাস্ত্রে একটা গল্প, তো সে একজনের জিনিস ডাকাতি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, মানুষ তাড়া করে তাকে ধরার জন্য তাড়া করেছে। এখন সে এসে এক সাধকের ঘরে খাটের নিচে সে লুকিয়ে গেছে। সাধককে বলতেছে, আমি যে এখানে ঢুকেছি আপনি বলবেন না। এখন গ্রামবাসী সবাই তাড়া করতে করতে ওই সাধকের যে কুটির আছে বনের মধ্যে, সেখানে চলে আসছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি এখানে কাউকে দেখেছেন? সে আমাদের টাকাগুলো আমাদের গ্রামে ঢুকে ডাকাতি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছে, তাকে পেললেই এখন আমরা শিরোচ্ছেদ করব। বলেন আপনি দেখেছেন কিনা, আপনার কুটিরের মধ্যে এখানে প্রবেশ করেছে কিনা? তো বলেছে, মানতে যদি সে একজন ভিক্ষু হয় তাহলে তার কি বলা উচিত? তো এখন আমি বিপদে পড়ে গেলাম স্বাভাবিকভাবে।
বলে আপনি যদি দেখিয়ে দেন তাহলে সে মানুষটাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আর যদি আপনি একটু সামান্য মিথ্যা বলেন তাহলে মানুষের জীবনটা বেঁচে যাবে। এখন আপনি কোনটা করবেন? বুদ্ধ ধর্ম দর্শন কি বলে? তো আমি বললাম তুমি কি বলো? বর্তমান তা আমি হলে মিথ্যা বলবো, কারণ আমার মিথ্যার দ্বারা একজনের জীবন বেঁচে যাবে। তা আমি বললাম তুমি তোমার মায়ের অপারেশন হবে। ওখানে আমাদের ডাক্তারও এসেছেন, হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় উপাসিকা আমাদের ডাক্তার প্রীতিকণা, আমাদের স্বনামধন্য। আজকে এখানে যে ধর্মরত্ন বান্তা আসছে উপসংহরা আছে, এই উপসংহরা বান্তেও বলতেছে যে ওনার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। বলে যে ওই ডাক্তার প্রীতি আছে না, ওনাদের গ্রাম নাকি? আমি তো হ্যাঁ বান্ত ওনাদের গ্রাম। তাহলে আপনারা বুঝেন একজন ডাক্তার দিয়ে কিভাবে পরিচিত হয়। এটা আপনাদের রত্ন, আমাদের রত্ন, সবার রত্ন। আমাদের শ্রদ্ধেয় মহামান বাসা গেছেন না, তো উনি আমাদের শ্রদ্ধেয় মহামান্য শঙ্করাজ বান্তের চিকিৎসক বলা যায়। ওনার পরামর্শে এখনও বান্তে বেঁচে আছেন। আমি বৈশাখে আশীর্বাদ করি। যে অর্থে বলছিলাম যে আমি ওনাকে বললাম যে অপারেশন হবে কার? তোমার বাবা। তো তুমি 2 লক্ষ টাকা নিয়ে যাচ্ছ। এখন ওই চোর, ওই ডাকাত তোমার কাছ থেকে ঝাপটিয়ে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এখন পালিয়ে গিয়েই আমার ওই বান্তের সাধকের খাটের নিচে লুকিয়ে গেছে। এখন টাকাগুলো না পাওয়ার কারণে তোমার মার মৃত্যু হলো। এখন ভান্তে যে মিথ্যা বলেছে এটা কি তুমি মেনে নেবে? টাকাটা তো উদ্ধার করতে পারলে তোমার মায়ের ট্রিটমেন্ট হতো, তোমার মা বেঁচে যেত। এখন তুমি একজন মানুষের জীবন রক্ষা করতে গিয়ে আরেকটা জীবন শেষ হয়েছে। এটা যদি হয় তখন সে সুখ হয়ে গেছে। আমি আবার তুমি বলো তুমি কোনটা বলবে, কোনটা বলা উচিত? তো বুদ্ধের ধর্ম দর্শন বলে সর্বদা আপনি সত্য বলবেন, সেটা যে কোনো কারণে হোক আপনি সত্যটাই বলবেন। কারণ যে কর্ম সৃষ্টি করতে সেই কর্মের ফল সে ভোগ করবে। সে কর্মের সাথে আমি কেন সংযুক্ত হতে যাব? কেউ যদি মনে করেন যে না আমার জন্য আপনি মিথ্যা বলেন, না, আপনি কেন কর্মসৃষ্টি? আমি যে কর্ম করেছি সেই কর্মের ফল আমি পেয়ে যাব। সুতরাং এটাই আমি বলতে যাচ্ছি যে বুদ্ধ ধর্ম দর্শনে সত্যটাকে সবসময় সত্য রূপেই আমাদেরকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক অনুরূপ পুগ্গল হলেও সেখানে বৃক্ষ হোক ঘি হোক কোনো পার্থক্য নয়। পুগ্গল ভেদে সেটা কি হবে? বিচার বিবেচনা হবে। অর্থাৎ আপনার চিত্তক্ষণে যেটা উৎপন্ন হয়েছে সেই চিত্তক্ষণে আপনার চ্যুতিতে আপনি অন্য জায়গায় উৎপন্ন হবেন। যেমন একজন মানুষ আজীবন ভিক্ষু ছিল, কিন্তু মৃত্যুক্ষণে তার চিত্তটা নিম্নগামী উৎপন্ন হয়েছে। তাহলে ভিক্ষু হিসেবে কি তাকে স্বর্গে যেতে পারবে? পারবে না। তো সেজন্য পুণ্য চেতনা কর্ম বা পুণ্যবান বা পুণ্যবক্তা এটি এখানে পার্থক্য আর বিদ্যমান থাকে না। এই জন্য বৌদ্ধ ধর্ম দর্শনে এই অভিধর্মটা আসলে খুবই গুরুত্ববহ। ভগবান তথাগত বুদ্ধ এটা বলেছেন। সূত্রটা হচ্ছে কি? জানা, জ্ঞাপন। আমরা যে সূত্র আমরা পাঠ করি এটার দ্বারা এটা হয়, এটার দ্বারা এটা হয়, এই ধরনের একটা আপনি থিওরি আপনি এটা লাভ করলেন। আমরা সায়েন্সে যারা বিশেষ করে ওরা প্রথমে এটা পড়ে, তারপর দ্বিতীয়ত হচ্ছে এটা প্র্যাকটিক্যাল, এটা তারপর আচরণ করবে। অর্থাৎ অভিধর্ম হচ্ছে কি? তার আচরণ। আপনি শীল পালন করলে কেউ প্রথমে আমরা বলছি পানাদিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাধে, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। আপনারা করেছেন, তাহলে এটা কোথায় আসে? সূত্রে। বিনয়ে বলছে প্রাণী হত্যা করলে এটা হয়, ওটা হয়, এটা হয়, এভাবে আপনাকে বলে দিল। বিনয়টা এভাবে পালন করবেন। 5টি অঙ্গ আছে, এভাবে বিনয়ে তা ব্যাখ্যা করে দিলেন। অভিধর্ম হচ্ছে কি? দেখা। কি দেখা? আমি যদি প্রাণী হত্যা করি আমার কি হবে?
প্রাণী হত্যা করতে গেলে আমার চিত্তক্ষণে কী কী উৎপন্ন হয়, আমি প্রায় সময় একটা উদাহরণ দিই। যেমন আপনি আপনার সামনে একজনের 500টা টাকা আছে। কত টাকা? 500 টাকা। এখন 500 টাকাটা আপনার নেওয়ার জন্য ইচ্ছে হচ্ছে, কি উৎপন্ন হয়েছে? লোভ চিত্ত। এটা কোন চিত্ত? লোভ। অভিধর্ম ভাগ করতেছে, তোমার চিত্তটা কি? তখন বলছে এটা কোন চিত্ত? লোভ চিত্ত। এখন টাকাটা তো আমার নয়, টাকাটা হচ্ছে 8 জনের। তখন তাকে আঘাত করে, তাকে ধাক্কা দিয়ে বা ছুরি ধরে চেপে ধরে টাকাটা আমাকে নিতে হবে না? তাহলে তাকে যে চেপে ধরলাম, ছুরি ধরলাম, মারতে চাইলাম অথবা মারলাম, এটা কোন চিত্ত? এটা হচ্ছে দেশ চিত্ত। তাহলে লোভচিত্ত উৎপন্ন হওয়ার পরে সেটাকে চরিতার্থ করতে আমি দেশচিত্তটাও প্রয়োগ করলাম। তাহলে এখন আপনি কিভাবে সেটা থেকে মুক্তি পাবেন? তো আমরা বলছি দান করেন, শীল পালন করেন, ভাবনা করেন, এগুলো বলছি না? দেখেন তো, এখন চিত্তের মধ্যে যখনই এই টাকাটা নেওয়ার জন্য লোভ উৎপন্ন হয়েছে, তখন আপনি সেখানে প্রয়োগ করবেন কি? ত্যাগ। ত্যাগ মানে কি? দান। আপনি বলছেন না আমি এ টাকা চাই না। যদি আরও একটু সহজ করে বলি, সেদিনও তো পাট্টান পাঠ হলো, আমি 5000 টাকা দান করেছি, এই 500 টাকা কেন আমি নেওয়ার জন্য লোভ? তাহলে ওই দানের উপমাটা, উদাহরণটা আপনার এরকম ত্যাগ ও মনোবিত্ততা আছে বলে এটার প্রতি আপনার লোভটা ত্যাগ করতে পেরেছেন। তাহলে দানটা কি প্রয়োজন আছে? তো অভিধর্ম আপনাকে বলবে যে হ্যাঁ, দানের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, শীলের প্রয়োজনীয়তা কি আছে? একটা চুরি নিয়ে উদাহরণ দিই। আপনি চোর, তো অনেকে জানে আপনার হাত নড়াচড়া করে, মানে চুরি করে নেন। তো চট্টগ্রাম শহরে আপনার এক আত্মীয়র বাসায় বেড়াতে গেলেন। তো বাড়িতে গিয়ে বেড়াতে গিয়ে দেখলেন গৃহকর্তা ছাড়াও দা আপনার আত্মীয়, ওনার স্ত্রী ছাড়া আর কেউ নাই। এখন আপনি যে চোর প্রকৃতি এটা ওরা সবাই জানে। এখন ওনার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো ওনাকে তো বাসায় রেখে যাওয়াটা কি নিরাপদ? না। এখন আত্মীয় স্বজন মানুষ, এখন কি করবেন? কোনো একটা কাজে হলেও বের করে দিতে হবে। তো বলতে ঠিক আছে, তুমি 50টা টাকা নাও, ওখান থেকে গিয়ে আমার জন্য 2টা বা 1টা ডিম কিনে নিয়ে আসো, আমি একটু স্কুল থেকে আসতে দিই। মূলত হচ্ছে ওনাকে বের করে রেখে দেওয়া, একা বাসায় দেওয়াটা নিরাপদ না। কেন? তিনি চোর প্রকৃতির মানুষ, বল চুরি করে সেই জন্য। তো বের করে দিয়ে স্কুলে গেলেন। এখন স্কুলে গিয়ে দেখছে যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, খাওয়ারের ব্যবস্থা হয়েছে, স্কুল থেকে আর ছুটি দিচ্ছে না, গার্ডিয়ানদেরকেও রেখে দিয়েছে। এখন এই যে 1টা বাজে গেল, আস্তে আস্তে সন্ধ্যা 4টা হয়ে গেল। আর এই আত্মীয়, চোর প্রকৃতির আত্মীয়টা কি করতেছে? একবার সিঁড়িতে বসে, আর বা বাড়ির সামনে বসে, একবার রাস্তায় হাঁটা যাওয়া করে, তার কোনো শান্তি নাই। এই রোদ্রের মধ্যে এরকম করতে করতে প্রায় 3-4 ঘন্টা অতিবাহিত করে উনি এসে বলতে, আসলে কি করব, এখন আমি ওখানে আটকে গেছি, কিছু করতে পারতেছি না। কি পেল? কষ্ট পেল। এখন আরেকজন ব্যক্তি খুব শীলবান, তিনি চুরি ডাকাতি বা এই কোনো খারাপ কাজ করে না, সৎ মানুষ হিসেবে পরিচিত। তিনি ঠিক এরকম বাসায় গেলেন। কার বাসায়? ওনার বাসায়। তো উনি চিন্তা করছে আমার মেয়েটাকে আনতে যেতে হবে। তো বলছে আমি তো বাইরে যাচ্ছি, তা আপনি একটা কাজ করেন, এখানে খাওয়া দাওয়া সব রেডি করা আছে, আপনি দরজাটা ভালো করে বন্ধ করে সিটকে দিয়ে রাখেন, আমি ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি নিয়ে না আসা পর্যন্ত আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। আর আমার যদি আসতে ইনকেস দেরি হয়, আপনি নিজেই খেয়ে নিন, কোনো সমস্যা নেই। তাকে পুরো রুমটা দিয়ে চলে গেল। সে একদম আরামে বসে খানিকক্ষণ টিভি দেখে, খানিকক্ষণ মোবাইল, ওই সেই এসি ছাড়া একদম খুব আরামে আছে।
আসতে দেরি হচ্ছে, সে রান্নাবান্না করা আছে, ওগুলো খেয়ে দিয়ে একদম ভালো করে একটা ঘুম দিয়ে দিল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দুইটা মানুষ দুই রকম হলো না? একজনে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আরেকজনে ঘরের মধ্যে আরামে আছে। তো বুদ্ধের যে কথা, শিলেনা সুগতিজ্ঞান্তি শিলেনা ভোগা সম্পাদা শিলেনা নিভূতিজ্ঞান্তি তসমা শিলাং বিশুদয়। এখানে সুগতি বলবো না, একটা শুধু বলবো, শিলেনা ভোগা সম্পাদা। শিলের দ্বারা যে মানুষ ভোগ সম্পত্তি লাভ করে, এটা কি প্রত্যক্ষ? আর কিছু বলতে হবে? কারণ তিনি শিল পালন করে এসিতে দেখেছে, টিভি দেখতেছে, ভালো খাদ্য খেয়ে রুমের মধ্যে বসে আছে। হয়েছে না এরকম ঘটনা? হয়েছে। আমি যেটা বলছি বাস্তবতা থেকে এগুলো বলছি। তাহলে সে বুদ্ধের কথা, ভোগ সম্পদ সে কি করেছে? লাভ করেছে। মৃত্যুর পরে যেতে হয়েছে, ইহ জীবনে পেয়েছে না? আমাদের পরিবারে একবার নিমন্ত্রণ করতেছে, অষ্টশীলধারী যারা তাদেরকে নিমন্ত্রণ করবে। তো লিস্ট করতেছে, আমার মা হঠাৎ বলতেছে ওদের পূর্ব পাড়াতে একটা ছেলে আছে, সে অষ্টশীল নেই, ওদের ছোট হলেও তাকে একটু নিমন্ত্রণ করেন। তখন আমি বুঝি না, এখন বুঝি কেন আমার মায়ের কথা বলেছে। বুঝে সে শিল পালন করে, শিলের দ্বারা কী লাভ হয়? ভোগ সম্পত্তি লাভ হয়। আর যিনি শিল পালন করে না, তাকে সবাই তিরস্কার করে, ওই রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালভাবে আপনার নিজের চিত্ত জগতের মধ্যে উপলব্ধি করা। শিল পালন করলে এটা কি হয়? তো অভিধর্মে যখন যাবেন, তখন তার কুশল চিত্ত বিদ্যমান থাকবে, কারো প্রতি হিংসা থাকবে না, কারো প্রতি দ্বেষ থাকবে না। আপনারা অনেক সময় অনেক মানুষের মুখমণ্ডল দেখে বুঝবেন, বলতে ভান্তে মানুষটাকে দেখতে খুব শান্তশিষ্ট মনে হয়। আপনারা 10 দিনের ধ্যান উপোস করেছেন, এখানে কেউ আছেন? অবশ্যই আছেন। আপনি দেখবেন একজন কালো মানুষও 10 দিন ধ্যান করার পর যখন বের হয়, তার মুখমণ্ডল থেকে যেন একটা জ্যোতি বের হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, অর্থাৎ শিলময় জীবনযাপন। তো বুদ্ধের ধর্ম দর্শন এটি চিত্ত জগৎ নিয়ে যখন এটা বিভাজন করা হয়, তখন এভাবে ভাগ করা যায়। তো অভিধর্মটা আসলেই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যা আলোচনা করেছি, এটা একেবারে আমার জ্ঞান সমুদ্রে যতটুকু আছে আমি অতি সাধারণভাবে বলার জন্য চেষ্টা করেছি। কারণ এগুলোর এক একটা বিষয়তে ঠেল ডালগুলো বের করে বলতে যায়, মাথাটা আপনাদের আউলে যাবে, কিছুই সহজে বোঝা যাবে না। তবে আমি এটুকুই বলবো, এই অভিধর্ম পাঠ শ্রবণ আমাদের বহুবিধ পুণ্য সঞ্চয় হয়। তো এই বিহারের বিহারাধ্যক্ষ প্রিয়ভাজন সুমনজ্যোতি স্থবির, তিনি কেন আয়োজন করেছেন সেটা আপনারা জানবেন না, সেটা তিনিই জানবে। কেন ভান্তে? তিনি চিন্তা করেছেন আমি এই বিহারে দীর্ঘদিন আছি, সুতরাং আমার উপাসক উপাসিকার যেন মঙ্গল হয়, তারা যেন ধর্ম শ্রবণ করতে পারে এবং তাদের মধ্যে যেন ধর্ম চেতনা হয়। এই চেতনাটাই আসলে তাকে, আমি মনে করি, এটা উদ্বুদ্ধ করেছে। আমার বিহারেও পাঠ্যান পাঠ হয়, আমি জানি এটা যে কী কষ্ট, যিনি আয়োজন করে তিনি জানেন কত দিক চিন্তা করতে হয়। এখানে যারা ভিক্ষু সংঘ আছে, তাদের রাত্রে কার পরে কে সূত্র আবৃত্তি করবে, আর এমনিতেও সুমনজ্যোতি অসুস্থ, কীভাবে সে এত সুন্দর আয়োজন করলো আমি জানি না। তো এবার আমি এসে আসলে যা দেখলাম, আমি বলছিলাম সুমনজ্যোতি, তুমি যত সুন্দর আয়োজন করেছো, তোমার দায়িত্বরা যে সুন্দর আয়োজন করলো, আমার মনে হচ্ছে অন্তপক্ষে 15-20টা গদ দিলেও মানে কুটির তৈরি করে এটা একেবারে ওয়াইক হয়ে যেত, কোনো সমস্যা হতো না, এত সুন্দর এটা আয়োজন হয়েছে। তা আমি মনে করি এই পূর্ণ চেতনাটা আপনাদের মধ্যে অন্তর্জগতে জাগ্রত হোক। আমি যে বলেছি আপনাদেরকে, অভিধর্মে যেটা বলছে, এই পৃথিবীতে আমার বলতে কোনো কিছু নাই, এই পৃথিবীর সমগ্র কিছু হচ্ছে নাম রূপের একটি জীবনাদর্শন বলা যায়। এখানে আমি বলতে জগতে কিছু নাই, এখানে নাম এবং রূপ। এই নামও পরিবর্তনশীল, রূপও পরিবর্তনশীল। নামও স্থিত্ব থাকে না, রূপও স্থির থাকে না, এগুলো মাত্র প্রতিনিয়ত পরিবর্তন হয়। বিজ্ঞান বলে
শক্তির কোনো ক্ষয় নেই, এটা রূপান্তর হয়। বিজ্ঞানীরা এখন বলছে, আমরা সবাই বিজ্ঞানকে তো এখন পছন্দ করি। হ্যাঁ, বুদ্ধ বলছেন চিত্ত এটাও পরিবর্তন হয়, নাম রূপ এটাও কি হয়, পরিবর্তন হয়, এটা ধ্বংস হয় না। ধ্বংসটা হওয়ায় মানে কি নির্বাণ, ধ্বংসটা হওয়ায় মানে কি নির্বাণ। আমাদের সকলের সে প্রত্যয় হোক। তাই বুদ্ধোক্তি গাতায় আমি সেটা বলেছি, ইয়ৈমাস্মিং ধাম্মা বিনাই আপ্পামাত্ম বিহিংসাতি পাহায় জাতি সংসারাং দুঃখা কান্তাঙ্কারিষ্যতি। বুদ্ধ বলেন যে আমার এই ধর্ম বিনয়ে যারা অপ্রমত্ত, পাহায়া জাতি সংসারাং দুঃখা কান্তাঙ্কারিষ্যতি, তারা এই ভব সংসারের মধ্যে দুঃখকে ছেদন করতে পারে, নিরোধ করতে পারে। তাই আমাদের জীবনের সমগ্র কিছুর মূল হচ্ছে আমাদের মন বা চিত্ত, যেটা অভিধর্মের মূল বিষয়। সেজন্য ধর্মপদের দ্বিতীয় কথাটা আমি বলেছি, মনপুব্বা গামা ধাম্মা মনসঠ্য মনমায়া মনাসা সে পাসান্নেনা বাচাতি বা কারতি বা তাতুনাং সুকামান্নেতি ছায়াবা আনাপাইনু। মন হচ্ছে ধর্মসমূহের পুরোগামী, মন হচ্ছে প্রধান। ভালো মনে, কুশল মনে, সৎ মনে কোনো কিছু চিন্তা করলে ছায়ায় ন্যায় সুখ তার অনুগামী হয়। তা আমার সর্বশেষ আহ্বান থাকবে, একটা ভালো মন সব সময় তৈরি করবেন, ভালো চিন্তা করবেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। কারণ আপনার কায় বাক্য মনসংযত, জগতের সমস্ত কিছু সংযত হয়। আমাদের শ্রদ্ধেয় বনভান থেকে একবার প্রশ্ন করেছিলেন, ভান্তে আপনাদের ধর্মে কি বোরকা আছে? তো ভান্তে বলেছিলেন আমাদের ধর্মে বোরকা আছে। বলতে কোথায় আপনাদের কোনো মেয়ে তো বোরকা পরতে দেখি নাই। তো মুসলিম ভদ্র মহিলা জিজ্ঞাসা করেছে, বুদ্ধ ধর্মে আছে, আমাদের পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে। বলতে ভান্তে কই, আমি তো দেখি না। বলতে মনের বোরকা, মনের মধ্যে যদি বোরকা পরেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনার রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের গল্প শুনেছেন? হ্যাঁ, ময়লাতে না যাওয়ার জন্য কার্পেট বিছিয়ে দিচ্ছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তার পর রাস্তা, ফিরে আস্তে আস্তে আবার ময়লা লেগে যায়। তো বলেছে রাস্তায় কার্পেট না দিয়ে আপনার পা দুটা মুড়িয়ে ফেললে ময়লা তো আর লাগবে না। তা আমরা এখন জুতা পরে যখন হাঁটি, যত থাকুক ধুলো কি পায়ে লাগে কেন? কারণ আমার নিজেরটাই আমি মুড়িয়ে নিয়েছি। তা আমাদের চিত্তকে যদি আমরা নিজেরাই সংযত করতে পারি, তখন পুট্টাস্য লোকাদাম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পতি, তখন অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো আপনাকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আমি একদিনে পারবো সেটা বলবো না, কিন্তু আপনাকে চর্চা করতে হবে। কেউ একটু মন্দ কথা বলেছে, আপনি ওকে মৈত্রী দিলেন, তিনি সুখী হোক, সুখী হোক, সুখী হোক। কেউ আপনাকে হিংসা করেছে, আপনিও কি হিংসা করবেন না? তিনি সুখী হোক, সুখী হোক, সুখী হোক। আপনার কাছে কেউ অহংকার দেখিয়েছে, আপনি অহংকার দেখাবেন না। আপনি বললেন উনি যদি অহংকার দেখায় সুখ পাই, দেখুক না, অসুবিধা কি, আমি তো এমনি সুখ দিতে পারতেছি না, একটু করুক না। আমিও কিন্তু একসময় এরকম, আমার উপরে কেউ কথা বলতে পারতো না, আমি একটা বলে আটটা বলতাম, মানে যুক্তি দিতাম। কেউ একটা বলেছে, তাকে আমি আটটা বলতাম, সে একটা বলেছে আটটা বলতাম। এরকম করে আমি আর একজন ভিক্ষু ছিল, দুজনে এই বিভিন্ন নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন হয়েছে যে রাতের ভাট একটা পর্যন্ত, কিন্তু আমাদের দুজনের তর্ক শেষ হয় না, আমাদের দুজনের তর্ক শেষ হয় না। কিন্তু একদিন একজনের একটা কথায় আমি খুব খুশি হয়ে গেলাম, মানে এই দর্শনটা আমার কাজে লেগেছে। আপনাদের একটু বলছি, এই তর্কাতর্কিগুলোর কারণ অনেক কিছু ক্ষতি হয়। তো সেটা হচ্ছে কি, একজনে বলতেছে বান্দার নাম বলবো না, অমুক বান্দা অরহত, আরেকজনে বলতেছে সে অরহত নয়। এটা নিয়ে দুজনের মধ্যে বিশাল ঝগড়া হয়ে গেল। ঝগড়া মানে একদম মারামারি পর্যায়ে চলে যাবে, একজন অরহতের পক্ষে আরেকজন অরহত নয়। দেখেন শেষ পর্যন্ত এক বান্দের কাছে, তারা দুজনেই কিন্তু বান্দে,
তো আরেকটা বান্ধের কাছে গেছেন, তো গিয়ে বলতেছে যে না আপনি একটা সিদ্ধান্ত নেন আসলে উনি অরহৎ কিনা। তো এখন উনি খুব জ্ঞানী, উনি বলতেছে আচ্ছা তুমি যে অমুককে অরহৎ বলতেছ তাতে কি তোমার কোনো লাভ হবে? সত্যি করে বলো, ভেবে বলো। চুপ করে আছে, বলো লাভ হবে কিনা, ওনার অরহত্ব দিয়ে কি তোমার কোনো লাভ হবে? বলে যে না। আর যে অরহৎ নয় বলতেছে, তুমি যে ওনাকে অরহৎ নয় বলতেছ তার দ্বারা কি তোমার কোনো লাভ হবে? বলে যে না। তো অরহৎ বলে দাবি করলেও যার লাভ নাই, অরহৎ নয় বলে দাবি করলেও তোমাদের যদি কোনো লাভ না হয়, এই অরহৎ হয় নয় নিয়ে এই এতক্ষণ যে সময় অতিবাহিত করলে এটা মূর্খতার পরিচয় না? তোমরা কি দুজনেই জ্ঞানী নাকি মূর্খতার পরিচয় দিয়েছ? বলে যে ভান্তে মূর্খতার পরিচয়। এই উদাহরণটা আমাকে বলেছে। আমি সেদিন থেকে সত্যি অর্থে আমি আর তর্কে যাই না। কারণ হ্যাঁ আমি বলি, আপনি একটা ভুল বললে উপাসক আপনার পঞ্চশীল প্রার্থনাটা খারাপ হয়েছে। কোথায় খারাপ হয়েছে? উপাসক এখানে এক বচন হবে, এখানে বহু বচন হবে, মানে এক বচন বহু বচন মিলে বললে হয় যে বুঝা যায়, তো অসুবিধা কি? আমি আর ওখানে আর কোনো কথা বলি না। মানে এটা বলার পর কেন আপনি এরকম বলবেন এটা আর আমি বলি না। ঠিক আছে, আপনি যখন এরকম আপনারটা আপনি, কেন ওই মানুষটা এরকম বুঝে যায় তো, সল্লে হয়ে গেল তো, এরকম বললো তো আপনি আর তাকে কিছু বলতে পারবেন না। আমার কথাটা এই জন্যই বলছি যে আমরা যেন সেটাকে উপেক্ষা করি, এটাকে পরিত্যাগ করি। এই অষ্টলোক ধর্মের মধ্যে তার চিত্তটা কি হয় না, কম্পিত হয় না। আমি তো অষ্টলোকদের মধ্যে চলে গেছি তা না, কিন্তু আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, এই প্রক্রিয়াটা চালাতে হবে। এটাই আসলে মূলত আমাদের চিত্তটাকে উন্নত করা। বুদ্ধ এইরকম চিত্তের উন্নতি হতে হতে যে লোকোত্তর চিত্তে যখন যায় তখন সেখানে শ্রোতাপত্তি শুধু লোকত্ব চিত্ত নয়, স্থগিতাগামী, অনাগামী, অরহত্ব, এইগুলো হচ্ছে লোকোত্তর চিত্ত। তো অভিধর্মে মূলত এই চিত্তগুলো কখন কিভাবে কীরকম হয় এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হয়। তো এখানে পালি আকারে বললেও, আসলে বাংলা আকারে বললেও আপনারা সহজে বুঝবেন না। আমি এত ভেঙে বলেছি যে এখানে কয়জনে বুঝেছেন আমি জানি না, এটা সত্যি কথা। কিন্তু বিষয়টা যেহেতু বলেছে একটু তো আলোচনা করতে হয়, সেজন্য আমি আলোচনা করার চেষ্টা করেছি। এখানে 92 প্রকার, যে 52 প্রকার চিত্ত, 118 হয়, এরকম বিভিন্ন ব্যাখ্যাগুলো, এগুলো যখন আপনার মূলত অভিধর্মটা একটা ক্লাসের মতো প্র্যাকটিক্যাল, তো এগুলো বললে হয় না, এটা আপনাকেও প্রতিপ্রশ্ন করে এই বিষয়গুলো আলোচনা করলে বেশি ভালো হয়। তো আমি আজকে পুণ্যদান করি, এই গভীর বিষয়টাও আমি আলোচনা করার সুযোগ পেলাম আমাদের সুমনজ্যোতি। তো আমি তাকে আশীর্বাদ জানাই, গ্রামবাসী আপনাদেরকেও আশীর্বাদ জানাই। আমি ওনাকে আজকে প্রায় 4 দিন মনে হয় অতিবাহিত হলো, আর বেশি দিন নেই। তো আপনারা এখানে এসে সূত্রপাঠ শুনে কে কীরকম করেন আমি জানি না, আমি বলবো সূত্রপাঠ যতক্ষণ চলে ততক্ষণ শুনবেন, আপনি চলে যাবেন। আমি এতক্ষণ যে সূত্রপাঠ শুনেছি, এই সূত্র শ্রবণের প্রভাবে আমি যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারি। প্রথমে নির্বাণ প্রার্থনা করবেন, দ্বিতীয় আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদ থাকি প্রার্থনা করবেন। তৃতীয় আপনার সংসার জীবনে আপনাদের কত কামনা থাকতে পারে, সংসারে কত কিছু, এগুলো আপনাদের ইচ্ছাই, সেটা আপনারা করতে পারেন। কেন আমি বলছি জানেন, আমার বিহারে পাঠটান পাঠ হয় প্রায় মাঝখানে কিছু বাদে এবছর হয়েছে। তো এক উপাসক এসে আমাকে বলতে পারতে আমি আপনি এই বছর পাঠটান পাঠ হবে না। আমি বললাম বেশি ঝামেলা এগুলো, বলতে পারতে পাঠটান পাঠটা করেন। আমি গত 2 বছর থেকে আমার প্রেশার নাই, আমি আরও একটু হলাম, কি বললেন প্রেশার নাই? বলতে পারতে আমি তো আগের 3-4 বছর প্রেশার ওষুধ খেয়েছি, এই পাঠটান পাঠ শ্রবণের করার পর থেকে আমি আর প্রেশারের ওষুধ খাই না। হ্যাঁ আপনি পরীক্ষা করেন, আমি একটু ভয় পেয়ে গেছি কি বলে, কারণ সত্যি কথা আমি অলৌকিক বিষয়ে আমি বিশ্বাসী না, আমি মধ্যম পথ অবলম্বী ভিক্ষু। সোজা কথা, বুদ্ধেরকে নিয়ে অতি কথা আমি মানতে চাই না, আবার অতি বাস্তববাদীও নয়, আমারটা হচ্ছে মধ্যম পথ। তাই বললাম কি বলেন আপনি? বলতে পারতেন আমি প্রতি সপ্তাহে প্রেশার মেপে দেখি আমার প্রেশার নেই। তো
ভগবান তো আমি তখন খুব শ্রদ্ধা করে একাগ্র চিত্তে শ্রবণ করেছি, এরপর থেকে আমার আর প্রেশার নাই। আমি মেপে মেপে এখনও দেখি, ওষুধ আমাকে আর খেতে হয় না। তা আমি যেটা দেখলাম, এরপর থেকে লোকটা আসলে একটু ধার্মিক হয়েছে, অর্থাৎ তার জীবনাচরণটা একটু পাল্টিয়ে গেছে। প্রতিদিন দুবেলা সে বন্দনা করতে আসে, তার সাধুতা জীবনযাপন দেখা যাচ্ছে। অনেক ধরনের পারিবারিক বিভিন্ন কলহ থেকে তিনি দূরে আছে। মূলত এই কারণেই শারীরিক তার পরিবর্তনটা, ওই ধর্মীয় ছোঁয়াটা তাকে কীভাবেই পরিবর্তন করেছে। আমি যে কথাটা বলতে চাই, সেরকম আপনি যখন অধিষ্ঠান করবেন, পুণ্যের কাছে প্রার্থনা করবেন, তখন এই সূত্র পাঠে যে একটা আনিশংস, এটা আপনি লাভ করবেন। এখানে যে বলে সর্বশেষ বলে এই তিনা সৎসাবাজ্যানা হতে জয়, এই সত্য বাক্যের দ্বারা আপনাদের জয়মঙ্গল হোক। তো যা হোক, আমি মনে করি এরূপভাবে এই সূত্র শ্রবণে একটি মহাপুণ্য আছে। এদিক সেদিক না ঘুরে এসে বসে থেকে আপনারা শ্রবণ করবেন। রাত্রেবেলা অধিষ্ঠান করবেন, এখানে স্বামী স্ত্রী আছে, মা বাবা ভাই বোন আছে। কত রাত কত দিন তো ঘুমালাম, এখানে তো দিবারাত্রি চলে না। আমরা আজকে খাওয়া দাওয়া শেষ করে 8টা-9টার দিকে আসবো, ঘুমালো সেখানে ঘুমাবো, সূত্র শুনলো সেখানে শুনবো। বান্দারা যদি পাঠ করতে পারে আমার শুনতে অসুবিধা কি? আপনার 2-4 জন দল বেঁধে এখানে বসে সূত্র শুনতে, প্রয়োজন এখানে ঘুমাবেন। মনকে বলতে পারবেন আমি কত ঘুমালাম, কিন্তু একটা রাত জেগে জেগেই আমি যতটুকু পেরেছি, যতক্ষণ আমি বুদ্ধির অমিতময় বাণী শ্রবণ করেছি। এগুলো যখন মৃত্যুক্ষণে আপনার মধ্যে উৎপন্ন হবে, ওই চ্যুতিক্ষণ বলছি না, আসন্ন কর্ম, তখন আপনি উদ্যোগতি হবেন। আমি একটি কথা বলবো, ধর্মকে, অন্তর্পক্ষে বুদ্ধের ধর্ম দর্শনকে কখনো অবিশ্বাস করবেন না। পাল্টে কেন? কারণ তার বাস্তবতাকে উপলব্ধি করে আমরা বলতে পারি বুদ্ধের ধর্মটা কেমন। আপনি যদি ডাক্তারের কাছে যান, ওষুধ তো আপনাকে দেয়, ওষুধে কী কী আছে আপনি কি সব বলতে পারবেন? কিন্তু ডাক্তার যদি ভালো হয়, বিশ্বাস করে আপনি খেলে রোগ আরোগ্য লাভ হয়। আর যদি বলতেন এখানে কী কী দিয়েছে এগুলো পরীক্ষা করতে হবে, তারপর আপনি খাবেন, মরে যাবেন না। তো সব কিছুকে পরীক্ষা করতে চাইবেন না। কিছু কর্মফল বিষয়ে চিন্তা করে আপনি উপলব্ধি করে নেবেন বুদ্ধের ধর্মটা কেমন। এমন ধর্ম পৃথিবীতে আছে, এখানে কোনো পরিচালক নাই, কিছু না, সব আপনার নিজনতা। আপনি স্বর্গে যাবেন বলতেছি আপনার, নরকে যাবেন আপনার, নির্বাণ পাবেন আপনার, সব কিছু আপনার উপর। আমি একজন শিক্ষক মাত্র। বুদ্ধ বলেছেন আমি একজন পথপ্রদর্শক, মানে আমি একজন শিক্ষক মাত্র, সব কিছুর নিয়ন্তা হচ্ছেন আপনি। তেমন দুর্লভ ধর্ম লাভ করে কেন আমরা সেটা আচরণ করব না? আমি সবাইকে সেটা আচরণ করার আহ্বান জানাই, এবং এই অনুষ্ঠানকে সফলতায় পর্যবসিত করতে সুমনোজিত একার পক্ষে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি তার জন্য আত্মিক, কায়িক, বাচনিক সর্ববিধ সহযোগিতাটা প্রয়োজন। পৃথিবীতে দান করে কেউ কোনোদিন দরিদ্র হয় নাই, এটি মনে রাখবেন। এটি প্রবৃদ্ধি হয়, এটা প্রবৃদ্ধি হয় যদি সঠিক নিয়মে সে দান করতে পারে। আমার আহ্বান থাকবে এরকম পুণ্যময় আয়োজনে সবাই আপনারা এগিয়ে আসবেন। সুমনোজ্যোতি যে তার একটা প্রচেষ্টা, এটি আমি মনে করি চিন্তা করা দরকার। আমাদের শ্রদ্ধেয় সংঘপ্রিয়বান্ত ইতিমধ্যে একটা বক্তব্য বলেছেন, ধান আসতেছে অমুকে দিচ্ছে আমি দিচ্ছি কিনা সেটা কিন্তু ভাবে দেখি না। আমি দিচ্ছি কিনা সেটা আমরা অনেক সময় ভেবে দেখি না, মনে করি সেরকম আমাদের ভিক্ষু সংঘ অমুক বলেন সমুক বলেন, হ্যাঁ ভান্তিকে টাকার অমুক অভাব আছে। কিন্তু আমরা ভিতরে গিয়ে যখন অবস্থান করি তখনই আসলে বুঝে যাবে সেটা কেমন। তাই সবার কাছে আহ্বান থাকবে এই পূর্ণ সর্বশেষ পর্যন্ত সময় আপনারা সর্বোত্তক সহযোগিতা করে অনুষ্ঠানকে সার্থক করবেন। আমিও আমার জন্মান্তরের দানমেশ্বর ভাবনায় পুনরাশে দান করছি। আপনাদের মনকে সুন্দর করুন, ভালো করুন, এই আশীর্বাদ জানিয়ে আবারও উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবার মঙ্গল সুখম আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।